পুরুষ আশা করে যে আমি জান্নাতে গেলে 70 জন হুর পাবো। কয়জন? এখন তো কাম সারছে। মেয়েরা বারবার আমার প্রশ্ন করে বিভিন্ন মাধ্যমে যে পুরুষরা যদি হুর পায় তো আমরা কি পাব? আর পুরুষদেরকে আল্লাহ 70টা হুর দিচ্ছে, তা আমাদের জন্য কি রাখছে? 70টা না 700টা? আপনারা দেখি কিছু কন না, জানা দরকার আছে না নাই? এই প্রশ্নটা অনেক আসে যে পুরুষদেরকে হুর দিলে নারীদেরকে কি দিচ্ছে ইসলাম? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, সূরা যুখরুফের 71 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? ইতাফু আলাইহিম বিসিহাফ। বলুন আল্লাহু আকবার। অন্য আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন হামিম সাজদার 31 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতে যারা যাবে তারা যখন জান্নাতি হয়ে যাবে, পান পাত্র নিয়ে, শরাবের পাত্র নিয়ে তাদের পাশে আল্লাহর ফেরেশতারা ঘোরাফেরা করবে। আর জান্নাতের মধ্যে যা কিছু চাইবে তার কল্পনায় আসার সঙ্গে সঙ্গে সেটা বাস্তবায়িত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যা চাইবে। এখন কোনো মেয়ে যদি হুর চায় তাহলে তো সে সমকামী হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। কারণ মেয়ে কি মেয়েরে চাইতে পারে? না মেয়ে ছেলেকে চাইবে। আর পৃথিবীতে একটা জিনিস দেখবেন, একটা মেয়ের একসঙ্গে 4টা স্বামী, এটা কোনো মেয়েও কিন্তু চায় না। চায়? তসলিমা নাসরিনের মতো যেগুলো খাটা সেগুলো চাইতে পারে। কোনো সুস্থ মস্তিষ্কের কোনো নারী কি চায় একসঙ্গে 4 স্বামী? এটা দুনিয়ার কোনো ধর্মেই কিন্তু নাই। হিন্দু ধর্মে নাই, বৌদ্ধ ধর্মে নাই, খ্রিস্টান ধর্মে নাই, মুসলমান ধর্মে তো নাই। তো নারী যখন জান্নাতে যাবে, সেই নারী যদি চায় আল্লাহ আমার স্বামীকে আপনি এনে দেন, আল্লাহ রব্বুল আলামিন ওই স্বামীকে এমন সক্ষমতা, ওই স্বামীকে এতটাই পাওয়ার, এমন সৌন্দর্যতা দান করবেন, এমন সুন্দর করে উপস্থাপন করবেন যে 70 জন হুরের চাইতেও ওই স্বামী আরো আকর্ষণীয় হয়ে যাবে। এখানে তো আওয়ামভাবে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, স্বাভাবিকভাবে নারী হুরের অবলিকে তুমি 70 কেন 700-7 লক্ষ যদি কোনো স্বামী চাও, তুমি জান্নাতের মধ্যে যদি চাও, আল্লাহ তো আওয়াম রেখে দিয়েছেন, তোমার জন্য সে ব্যবস্থা আছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পুরুষকে হুর দান করবেন, হুর যাদের চোখগুলো হবে বড় বড় ডাগর চোখা। এই নারীরা যদি পৃথিবীর দিকে তাকাতো, পৃথিবী আরো সুন্দর হইতো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে। এই নারীরা এতটাই সুন্দর হবে, যাদের চেহারা এতটাই সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যে যে দেখবে তার দুনিয়ার জীবনের সমস্ত খাহিশাতগুলো অটোমেটিক মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোনো অপূর্ণতা থাকবে না। তাহলে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? কিয়ামতের ময়দানে হুরের অবলিকে নারী যা চাই তাই দিবে। এখন আপনি বলতে পারেন, তো পুরুষেরটা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন, নারীরটা উল্লেখ করলেন না কেন? নারীরা সবসময় হয় একটু লাজুক প্রকৃতির। একটা কথা জিজ্ঞেস করবেন, খুব পার্সোনাল, দেখবেন বলতে চাইবে না, না এখন না, থাক। ঠিক কিনা? যদি বলেন না না বলো, কোনো সমস্যা নেই, না এখন না, অন্য সময় বলো। আর পুরুষরা জিজ্ঞানোর আগে ফট করে কয়ে আলায়, কথা বলেন না কেন? মুরব্বীরা জানে না, কিন্তু যুবকরা তো জানো, তাই না? তো এই জন্য নারীরা সব সময় হয় লাজুক প্রকৃতির। আপনি আপনার মার কাছে, খালার কাছে যারা বয়স্কা, তাদের কাছে কোনো গভীর থেকে গভীর অথবা ঘনিষ্ঠ কোনো কথা শেয়ার করতে পারেন? মুখে আটকায় না? কেন আটকায়? কারণ আপনার ভেতরে তার প্রতি যে শ্রদ্ধা, এবং ছোট থেকে যেভাবে বড় হয়েছেন, দূর মার কাছে এভাবে কথা কে বলে? আপনার স্ত্রীর কোনো বিষয় আপনি কি মার কাছে শেয়ার করেন? নাকি স্ত্রী দাদির কাছে বলে? দাদি আমার মার কাছে সাপ্লাই করে, ঠিক কিনা? আবার দাদি আবার স্ত্রীকে বলে, স্ত্রী আবার স্বামীকে বলে, এরকম হয়, একটা চেন মেনটেন হয়। দেখেন না বাসর রাতের আগে যে দাদি কিছু টিপস দিয়ে দেয় বউকে। এটা কেন? কারণটা হচ্ছে কোরআন এখানে একটা মেসেজ আছে যে নারীরা হয় সব সময় একটু লাজুক প্রকৃতির, একটু বেশি লজ্জাশীল, ঠিক কিনা? এবং কোরআন তাদের ব্যাপারে যদি এই কথাটা বলা হয়, তাহলে এটা সমুচীন মনে করেন নাই কে? আল্লাহ রাব্বুল আলামিন। যেহেতু সমুচীন মনে করেন নাই, তাই আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে আল্লাহ এই 2টি আয়াতের মাধ্যমে
হামিম সাজদার 31 এবং যুখরুফের 71 নম্বর আয়াত, ইতাফু আলাইহিম বিসিহাফিম, এই আয়াত, আর একটা হচ্ছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি। এই দুটি আয়াতে নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার উন্মুক্ত রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদেরকেও জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে যারা সৎ কাজ করে, ঠিক কিনা? যারা সৎ কাজ করবে তারা জান্নাতে উচ্চ মাকাম পাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে আল্লাহ রাব্বুল আলামিন যত পুরস্কার দান করবেন, এর মধ্যে সবচেয়ে উত্তম পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। সুবহানাল্লাহ। শুনেন, আপনি নারীকে কেন কামনা করেন, স্ত্রীকে কেন কামনা করেন? একটা বিশেষ সম্পর্কের কারণে এবং কিছু খেদমতের কারণে। এই তো জান্নাতে আপনার খেদমত আছে আর বিশেষ সম্পর্ক, এটা জান্নাতের মূল উপাদান না। এর চাইতেও জান্নাতে বড় বড় নিয়ামত অপেক্ষা করছে। বলুন সুবহানাল্লাহ। এবং জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার। তো নারী যদি এই প্রশ্ন করে যে আমি হুর পাবো কিনা, তাহলে কোরআন বলছে হুরের চাইতেও ভালো কিছু আপনার জন্য কি করছে, অপেক্ষা করছে। পুরুষকে তো হুর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন থামিয়ে দিয়েছে, আর নারীকে তো বলে দিয়েছে যে তুমি কি চাও সেটা বলো। এমনও তো হতে পারে, দেখবেন আপনি যখন 40 বছর আপনার চাহিদা কিন্তু এক রকমের, আপনার বয়স যখন 60 বছর আপনার চাহিদা কিন্তু এক ধরনের, আপনার বয়স যখন 23 বছর আপনার চাহিদা কিন্তু আর এক ধরনের। এখন জান্নাতে যাওয়ার পর আপনার চাহিদা কি হবে এখন কি আপনি বুঝতে পারবেন, নাকি জান্নাতে যাওয়ার পরে বুঝবেন? সুতরাং আমরা বলি যে ভাইয়েরা আমার, বোনেরা আমার, হুর পাওয়ার চিন্তা এখন করেন না, আগে জান্নাতে কেমনে যাবেন এই চিন্তাটা করেন, ঠিক না? কই হুর পাবো নাকি হুর পাবো না, স্বামী কয় হাত লম্বা হবে, এই চিন্তা এখন করা যাবে না। এখন চিন্তা করতে হবে কি, জান্নাতে কিভাবে যাব, আগে জান্নাতে কিভাবে যাবেন এটাই যদি আপনি ফয়সালা করতে পারেন, এটা যদি হয়, তাহলে এই জান্নাত আপনাকে অনেক অনেক নিয়ামতের সম্মুখীন করবেন এবং এই জান্নাতি নিয়ামত আপনি ভোগ করবেন, ঠিক কিনা বলেন?